নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? হযরতওয়ালা মুফতি মনসুরুল হক সাহেব। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের কোন বিধান পালনে শিথিলতার যেমন কোন অবকাশ নেই, তেমনি কোন বিষয়ে বাড়াবাড়িরও কোন সুযোগ নেই। প্রতিটি বিষয়ে রয়েছে ইসলামের সঠিক এবং সুস্পষ্ট দিক নির্দেশনা। সেই দিক নির্দেশনা মেনে শরীআত অনুযায়ী আমল করা অপরিহার্য। আর আমল যেমন সঠিকভাবে সুন্নাত তরিকায় করতে হবে, তেমনি সঠিক আকীদা বিশ্বাস পোষণ করা প্রত্যেক মুসলমানের উপর জরুরি কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয়াদি সম্পর্কেও রয়েছে কুরআন সুন্নাহর সুস্পষ্ট বর্ণনা। আল্লাহ বহু সংখ্যক মাখলুক সৃষ্টি করেছেন। তার মধ্যে 3 শ্রেণীর মাখলুক বেশি গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে প্রথম হল মাটির মানুষ, যার সম্মান বোঝানোর জন্য ফিরিস্তা, জিন ও ওই সময়ের সকল মাখলুককে হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে বলা হয়েছিল। দ্বিতীয়, নূরের তৈরি ফিরিস্তা। তৃতীয়, আগুনের তৈরি জিন জাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, সে বিষয়েও কুরআন সুন্নাহর সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা বিশ্বাস এই যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শ্রেণীর মাখলুক তথা মাটির তৈরি মানুষ ছিলেন। তিনি নূরের তৈরি বা আগুনের তৈরি ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে সকল মানুষের মতোই মানুষ ছিলেন। আর লক্ষাধিক নবী রাসূলসহ সকল মানুষকে আল্লাহ তাআলা মাটির উপাদান থেকে সৃষ্টি করেছেন। তবে তিনি মানবিকতা এবং নীতি নৈতিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের চেয়ে অনেক ঊর্ধ্বে ছিলেন। তার উন্নত চরিত্র ও উত্তম আদর্শের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, যার অর্থ, নিশ্চয় আপনি চরিত্রের উচ্চতম স্তরে আছেন। সূরা কালাম ৪। আল্লাহ তাআলা আরও বলেন, ২১ অর্থ, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ তোমাদের জন্য, অর্থাৎ যারা আল্লাহ তাআলার শেষ দিবস হতে ভয় রাখে এবং অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। সূরা আহজাব ২১। কুরআন সুন্নাহর যে সকল জায়গায় নূর শব্দ ব্যবহার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সবখানে এই অর্থই উদ্দেশ্য যে, তিনি ছিলেন মানব এবং জিন জাতির জন্য হিদায়াতের আলোকবর্তিকা। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিগত অবস্থা বর্ণনা করা উদ্দেশ্য নয়। কারণ তাকে নূরের তৈরি বিশ্বাস করলে তাকে প্রথম শ্রেণীর মাখলুক থেকে নামিয়ে দ্বিতীয় শ্রেণীর মাখলুক সাব্যস্ত করা হয়, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে স্পষ্ট বেয়াদবি। কারণ তাকে নিচে নামিয়ে দেওয়া হলো। মাটির তৈরি হলে নিচে নামানো হয় এ কথা সহিহ নয়, বরং এটা ইবলিস শয়তানের বিশ্বাস। এ কারণেই সে মাটির তৈরি হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করতে রাজি হয়নি। যারা বলে যে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি ছিলেন, তারা কুরআনে কারিমের এই আয়াত দিয়ে প্রমাণ পেশ করার চেষ্টা করে। ১৫ অর্থ, অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব। সূরা মাইদা ১৫। তাদের দাবি হলো উল্লেখিত আয়াতে নূর শব্দ দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নূরের তৈরি না হতেন, তাহলে নূর শব্দ দিয়ে তাকে বোঝানোর কেন ব্যক্ত করা হলো? তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ এ আয়াতে নূর ও কিতাব দ্বারা একই বিষয় বোঝানো হয়েছে। ১। এখানে নূরের ব্যাখ্যা হিসাবে কিতাব শব্দটি আনা হয়েছে। তার প্রমাণ হলো পরবর্তী আয়াত ১৬। এখানে একবচন ব্যবহার করা হয়েছে। যদি নূর দ্বারা নবী উদ্দেশ্য হতো, তাহলে দ্বিবচন ব্যবহার করা হতো এবং বলা হতো অর্থাৎ উভয়ের দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে হিদায়াত দান করেন। এরপরেও যদি কোন মুফাসসির নূর দ্বারা নবী কে উদ্দেশ্য করেন, সেই ক্ষেত্রে আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলার কারণ এই নয় যে তিনি নূরের তৈরি ছিলেন, বরং তাকে এই অর্থে নূর বলা হয়েছে যে তিনি হিদায়াত ও মারিফাতের নূরে নূরান্বিত। আল্লাহ তার দ্বারা মানব ও জিন জাতিকে হিদায়াতের পথ দেখিয়েছেন এবং তাদেরকে শিরক কুফরির অন্ধকার থেকে বের করে ঈমানের নূর দান করেছেন। ২। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির তৈরি মানুষ ছিলেন, তা কুরআনে কারিমে যেমন বলা হয়েছে, তেমনি নবীজি সাল্লাল্লাহু
আলাইহিওয়া সাল্লাম নিজেও তা উম্মতকে বলে গেছেন। কুরআনে কারিমে আল্লাহ বলেন 110:6 অর্থ, হে নবী, আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ। তবে পার্থক্য হল, আমার প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ হয় যে, তোমাদের ইলাহ কেবলই একজন। সূরা কাফ 110, সূরা হামিম সাজদা 6। আল্লাহ আরো বলেন 93 অর্থ, হে নবী, আপনি বলুন, আমার রব আল্লাহ পবিত্র মহান, আমি একজন মানব রাসূল বইকে। সূরা বানী ইসরাইল 93 34 অর্থ, আপনার পূর্বেও কোন মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? সূরা আম্বিয়া 34। সহিহ বুখারীর হাদিস আলোকামা স্মাইলি থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদ স্মাইলি বলেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায় ভুল হয়ে গেল।